সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ ধাক্কা দেবেন না। আজকে চলে এসেছি 30 পাড়া কোনারের একটি হাফেজ লালমনিরহাটের চিকিৎসার ভুলের কারণে আজকে সে ক্যান্সারের রোগে পরিণত হয়েছে। দেখতেই পাচ্ছেন, এই জিনিসটা একটু দেখাও দেশবাসীর কাছে। আপনার ছেলের প্রথমে কি হয়েছিল? আমার ছেলের প্রথমে কোনোই সমস্যা ছিল না, একটু হাঁটাচলা করলে এখানে একটু ভিতরে মানে হিপ জয়েন্টের এখানে ব্যথা হইতো। এই ব্যথা হওয়ার কারণে লালমনিরহাট সদর হাসপাতালে ওনাকে ভর্তি করানো হয়। পরীক্ষা নিরীক্ষায় ওনারা বলছে যে ওখানে একটু রক্ত খনন হয়েছে ভিতরে সামান্য। সরকারি হাসপাতাল, সদর হাসপাতালে? এটা সদর হাসপাতালে, লালমনিরহাট সদর হাসপাতালে। ওনারা বলছে যে সামান্য একটু চামড়া ফুটা করে এটা বের করে দিলেই ঠিক হয়ে যাবে। ওনারা এমন ভাবে এখানে কাটছে যে কাটার পর এই রক্তনালী কেটে ফেলাইছে। রক্তনালী কেটে ফেলার পরে এই আমার ছেলের আর রক্ত বন্ধ করতে পারে নাই। ওনারা যখন দেখছে যে এখন ছেলে মারা যায়, রোগী মারা যায়, তখন ওনারা তাড়াতাড়ি আমাদেরকে ওখান থেকে বের করে দিছে যে রংপুরে চলে যান। পরে রংপুর হাসপাতালে নিয়ে যায়। একদিন পর ওই কাটা অবস্থায় রক্ত, এখন আমি কোন দিক যাব আমি বুঝি না। পরে অনেক তাড়াহুড়ার পরে এক ব্যাগ রক্ত ম্যানেজ করছি, করে ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে রংপুরে নিয়ে গেছি। রংপুর থেকে পরের দিন এই অপারেশনটা সাকসেস হয়েছে। সাকসেস হওয়ার পর রোগী সামান্য একটু সুস্থ হয়ে ওখান থেকে বেশি হওয়া শুরু করছে। আজকে দেখতেছেন ছেলে এখন ঠ্যাং ঠুং সহ, আমার ছেলে এখন পঙ্গু অবস্থায় বিছানায় পড়ে আছে। আপনার ছেলে অনেক টাকা পয়সা শেষ করছি, আমার অর্থ সম্পদ সব শেষ করে, একটা গাড়ি ছিল সেটা শেষ করছি। আজকে ছেলেকে বাঁচানোর জন্য আমি অনেক দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু কোনো ডাক্তার এখানে আর চিকিৎসা বাংলাদেশে হইতেছে না। ওনারা বলতেছে আপনার যদি আপনার ছেলের জন্য বাংলাদেশে কোনো চিকিৎসা না, কোনো চিকিৎসা না। যাই হোক, আপনি দেশবাসী, দেশ ও প্রবাসের সকল দয়াবান যারা আছেন সকলের কাছে আমি কিছু আর্থিক সাহায্য চাচ্ছি আমার ছেলের জন্য। আমার ছেলেটা হাফেজ, কোরআনের হাফেজ। আল্লাহর কাছে অনেক আশা নিয়ে আমি ওকে পড়াশোনা করাইছিলাম। মানে 30 পাড়ারই হাফেজ হয়েছিল? 30 পাড়ার হাফেজ, কিন্তু আজকে ছেলে আজকে বিছানায় পঙ্গুত্ব অবস্থায়। এখন আমি বিদেশে নিতে পারতেছি না টাকা পয়সার সংকটের কারণে। যদি কোনো দয়াবান দেশে এবং প্রবাসে কেউ যদি আমার ছেলের জন্য দয়া করে কিছু আর্থিক সাহায্য করেন, আমি হয়তো এজন্যই এই আর্থিকের কারণে হয়তো আমার ছেলেটা জীবন বাঁচতে পারে। আপনারা শুনলেন তার এই ছেলেটি অসহায়, ছেলেটির বাবার মুখে তো আত্মনাদ শুনলেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি কিছু দিতে চান তা আমরা অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে দেব। আর ছেলেটার পরিস্থিতিটা তো দেখলেন, কেউ কিছু যদি দিতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন কোনো প্রবাসী বা বড় অর্থনীতিবিদ বা রাজনীতিবিদ তাদের কাছে যেন এই ভিডিওটা চলে যায়। এই ভুল চিকিৎসার কারণে লালমনিরহাট জেলায় একজন কোরআনের পাখি, যে কোরআনের হাফেজ, তার বাবার বড় আশা ছিল, সে আশাও পূরণ করেছে। কোরআনের হাফেজ একটি ছেলে, সে আজকে তার ভুল চিকিৎসার কারণে সে ক্যান্সারে পরিণত হয়েছে। তার এখন আর বাংলাদেশে চিকিৎসা নাই। তাই আমি সবার কাছে আশা রাখবো, কেউ কিছু দিতে যদি না পারেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন কোনো সহৃদয়বান ব্যক্তির কাছে পৌঁছে যায়। লালমনিরহাট সদর হাসপাতালে ইনি জরুরি অবস্থায় নিয়ে যাওয়ার কারণে এই ছেলেটিকে ভুল চিকিৎসার মাধ্যমে এই ছেলেটির আজকে জীবনটা বিপন্ন হয়ে দাঁড়াইছে। ছেলেটির বাঁচার কোনো আর আশা নাই। তার বাবার অর্থ সম্পদ যা ছিল সব ছেলের পেছনে শেষ। তাই আমি আশা রাখবো যে আপনারা যাই আপনার রুগী নিয়ে যান, ডাক্তারের কাগজপাতি না দেখে কেউ কাটবেন না, কারণ কাটলে এনার মতন বিপদ হতে পারে। তাই আমার ক্ষুদ্র ব্যবসার পক্ষ থেকে আমি যেটুকু পারি আমি দিয়ে যাই এই ভাইটির হাতে, তার জন্য কিছু কাজে লাগে। আর এখানে এই টাকাটা একটু গণন তো, একটু গণন, আপনি গণন 3400 টাকা। এখানে আমি এখানে 3400 টাকা আমার রোগীর জন্য না, এখানে 3400 টাকা আছে, 1000 টাকা দিছে। আর আমি আমার বন্ধু বান্ধব দিছে বাদ বাকি টাকা। আমি তাদের কাছে এখনো বলা আছে আপনার ছেলের জন্য যেটা দেয় আমি এসে অবশ্যই আপনার হাতে উঠিয়ে দেব। সবাই মিলে আমার ছেলের জন্য আর্থিক সহযোগিতা করছে, সবাই ভাইয়ের জন্য দোয়া করি।
আপনারা যারা আমার ছেলের জন্য সহযোগিতা করবেন আমি সকলের কামনা করছি। সবাই একটু মেহরবানি করে সহযোগিতা দয়ের হাতটা বাড়ায় দিবে। দয়ের হাত বাড়ায় দিবেন, আর এই যেন আমার ভিডিওটা ছেলেটা যেন শেয়ার সুস্থ হয় করে এটা বলে দিন। সবার কাছে পৌঁছায় দিবেন, যেন আমি ছেলেটাকে চিকিৎসা অবস্থায় নিয়ে যে আবার ফের সুস্থ করতে পারি। আমি আল্লাহ যেন যেন বাইরে নিয়ে যেতে পারি, হ্যাঁ। ওইভাবে যদি কোনো হৃদয় কোরআনের হাফেজ সে যেন সুস্থ হইতে পারে, আমি এই কামনা করছি। আসসালামু আলাইকুম। বিশেষ করে বড় কথা হলো সে একজন কোরআনের পাখি, অর্থাৎ 30 পারা কোরআনের হাফেজ। সেই ছেলেটি তার বাবার স্বপ্ন পূরণ করছিল, আজকে তার ভুল চিকিৎসার কারণে এই লালমনিরহাট সদর হাসপাতালে আজকে ছেলেটির জীবন বিপন্ন। তাই আমি আশা রাখবো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন কোনো সহৃদয়বান ব্যক্তির কাছে পৌঁছে যায়। এই আশা রাখবো আমি লালমনিরহাট জেলাবাসীর কাছে এবং দেশবাসীর কাছে, দেশ এবং দেশের বাইরে সকলের কাছে যেন ভিডিওটা চলে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ছেলেটির জন্য দোয়া করবেন, কারণ ছেলেটি কোরআনের একজন হাফেজ।